চলতেছে রমজান মাস। আজকে আমি এই ভিডিওতে শুধুমাত্র 4টা আমল আমি আপনাকে শিখিয়ে দেব। যেই আমলগুলি আপনি যদি এই রমজানের যেই কোনো রোজার দিন পালন করেন, আপনার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার জীবনে যত অভাব অনটন, দরিদ্রতা, দুঃখ, কষ্ট আছে সব কিছু আল্লাহ তাআলা মুছে দিবেন এবং মৃত্যুর পরে অবশ্যই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। নবীজির শিখানো এই 4টা আমল রমজান মাসে বেশি বেশি করার চেষ্টা করেন, কেননা হাদিসে এসেছে রমজান মাস শুরু হলেই রহমতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে যখন রমজান মাসের শুভাগমন হয় জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে আবদ্ধ করা হয়। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দিনী ভাই ও বোন, ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং আমলগুলো এখান থেকে শিখে অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন। প্রথম যে আমলটা, এই রমজান মাসে প্রত্যেকবার অজুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করেন, অন্তত একবার হলেও পাঠ করেন। এতে জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যাবে। যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, 234 নম্বর হাদিস। দেখেন, এই রমজান মাস জাহান্নাম থেকে নাজাত লাভের মাস। সুতরাং বেশি বেশি ইবাদত ও ইস্তেগফারের মাধ্যমে মুক্তির পরোয়ানা লাভ করার একটি সুবর্ণ সুযোগ। হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা প্রত্যহ ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। মুসনাদে আহমাদের হাদিস। দ্বিতীয় নাম্বার যে আমলটা, প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন। এতে মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস, হাদিস নাম্বার 972। প্রত্যেকটা হাদিসের রেফারেন্স সহ আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, ভিডিওটা শেয়ার দিয়ে পরিবার পরিজন যারা আছে তাদের সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এই রমজান মাসে এই আমলগুলো করার সুযোগ করে দিবেন। এই মাহে রমজান বছরের বাকি 11 মাস অপেক্ষা অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস। এই মাসের অনেক বিশেষত্ব রয়েছেন। এই মাসের সোয়াব আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। এই মাসেই মানুষ ও জিন জাতির মুক্তির সনদ অর্থাৎ কোরআন মাজিদ একত্রে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জতে অবতীর্ণ হয় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সর্বপ্রথম এই মাসে ওহী অবতীর্ণ হয়। পবিত্র কোরআন মাজিদে এরশাদ হয়েছে, রমজান মাসই হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়ত এবং সত্য পথযাত্রীদের জন্য সুনির্দিষ্ট পথ নির্দেশক। সূরা বাকারার 185 নম্বর আয়াত। সুতরাং এই রমজান মাসে ছোট থেকে শুরু করে বড় বড় যত আমল আছে সবগুলা করার চেষ্টা করেন। 3 নম্বর যে আমলটা বলবো, সেই আমলটা হচ্ছে প্রত্যেক ফরজ সালাত শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন। এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সহিহ মুসলিম শরীফের 1228 নম্বর হাদিস। অর্থাৎ আপনি আপনার জীবনে যত গুনাহ করেছেন, যত পাপ করেছেন, এই চোখ দিয়ে, এই কান দিয়ে যত পাপের কথা শুনেছেন, হাত দিয়ে যত গুনাহ করেছেন, কবিরা সগীরা প্রকাশ্যে গোপনে যা কিছুই করেছেন না কেন,
শুধুমাত্র এই আমলটার কারণে আল্লাহ তাআলা আপনার সকল পাপ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। খুবই ছোট আমলগুলো যেগুলো বলতেছি, মনোযোগ সহকারে দেখেন, প্রয়োজনে ভিডিওটা সেভ দিয়ে লাইক দিয়ে রাখুন, ভুলে গেলে প্রয়োজনে বারবার দেখতে পারবেন। রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করবে, সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করলো। অর্থাৎ এই রমজান মাসে আপনি যদি একটি নফল ইবাদত করেন, অন্য মাসের ফরজ ইবাদতের সমান নেকি আপনাকে দেওয়া হবে। আর যেই ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করলো, সে যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, একটা কথাও আমার নয়, সবগুলা হাদিসের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমি রেফারেন্স সহ সব কিছু বলে দিচ্ছি। চেষ্টা করেন এই রমজান মাসটাকে কাজে লাগানোর জন্য। যেহেতু এই মাসে নফল আদায় করলে অন্য মাসের ফরজের ন্যায় সোয়াব হয়, আর এই মাসের এক ফরজে অন্য মাসের 70 ফরজের সমান সোয়াব হয়, সেহেতু বেশি বেশি আমল করেন, একটু আমলের পরিমাণটা বাড়াইয়া দেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা রমজানের সোয়াব উপলক্ষে বলেন, নিশ্চয়ই রোজা আমার জন্য, আর এর প্রতিদান স্বয়ং আমি নিজেই দিব। এই সোয়াবের পরিমাণ যে কত, তা একমাত্র তিনি আল্লাহ তাআলা জানেন। 4 নম্বর যে আমলটা, সেই আমলটা হলো প্রতি রাতে সূরা মুলক পাঠ করুন, এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস, প্রতি রাতে সূরা মুলক পাঠ করতে বেশি সময় লাগবে না, বেশি হলে 15 থেকে 20 মিনিট সময় লাগবে আপনার। মনোযোগ সহকারে এই আমলটা করার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বরে উঠলেন, তখন তিনি 3 বার আমিন 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 বললেন। তখন তাকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি তো এরূপ করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিব্রাইল আমাকে বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে পিতামাতা উভয়কে অথবা একজনকে পেয়েও জান্নাতে প্রবেশ করতে পারল না। তখন আমি বললাম আমিন। অতঃপর তিনি বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েও নিজের গুনাহ মাফ করাইতে পারল না। আমি বললাম আমিন। জিব্রাইল আবার বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার নিকট আমার নাম আলোচিত হলো, অথচ সে আমার উপর দুরূদ পড়ল না। আমি বললাম আমিন। প্রিয় দিনী ভাই ও বোন, নিজেই বুঝতে পারতেছেন এই রমজান মাসের ফজিলত কতটুকু। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে বেশি বেশি ইবাদত করেন, আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনার জীবনের সকল পাপ মুছে দেওয়া হবে, মৃত্যুর পরে অবশ্যই জান্নাত দেওয়া হবে। আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে বেশি বেশি আমল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই রমজান মাস থেকে নিজেকে সংশোধন করার চেষ্টা করেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।